গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরাও ভালো আছি। পঞ্চানন প্রামাণিক ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, সকাল সকাল কাজ শুরু হয়ে গেছে। স্নান টান করে নিয়ে বাসি কাজটা সব কমপ্লিট করে নিয়েছি। এখন জল ভরবো, খাওয়ার জল মেশিন ছেড়েছি। তো এই দেখো, মগ টকগুলো একটু ভালো করে ধুয়ে নিলাম। মগটা অনেকটাই ময়লা বসেছিল, মানে প্রত্যেক দিন ধোয়া হয়, তাও এগুলো পরিষ্কার না করলে না আমার জল খেতে ভালো লাগে না। তো এগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তো চলো এখন মন্দির ধোয়াবো, ঠাকুর চান করাবো, পুজো করবো, আর জলটা ভরে নিই আগে। তো সঙ্গে থাকো। তোমাদের দাদা ভাই জল ভরে দিচ্ছে। ঘুমিয়েছিল, তার জ্বর, শরীরটা ভালো নয়। ভালো করে খাবো এটা। তোমাদের দাদা ভাই মেসিতে এইটা প্রত্যেকদিন তার ডিউটি, স্নান টান করার, মানে আমার হয়ে গেলে দেখবো যে জলটা ভরে দিচ্ছে। তা আমি ভাবছিলাম ভরে নেবো, তো তার শরীরটা ভালো ছিল না। দাদা ভাই জলটা নিয়ে চলে যাচ্ছে। জল ধরে নিচ্ছি ঠাকুর। এই জলটা আছে, কোনো টেনশন নেই। যখন খুশি মেশিন ছাড়লাম আর জল পেয়ে গেলাম। দাদা ভাই মনে করে দিচ্ছে তুলসী মঞ্জটা আগে ধুয়ে দাও। আজকে স্নান করেনি না, শরীরটা ভালো নয়, তার জন্য। তো ফুলগুলো তুলে দিচ্ছি বন্ধুরা। তো এই গাছটায় এত ফুল ফুটে, মানে আমাকে ফুল কিনতে হয় না। এই গরমের সময় বিশেষ করে, 12 মাস তো ফুল কিনতে হয়, তার মধ্যে এই যে গরমের সময় এত ফুল ফুটে, মানে কিছু বলার নেই। এত ফুল ফুটে, এত ফুল ফুটে, খুব ভালো। এই গাছটায় খুব ফুল ফুটে। তো এই ফুলেই আমার পুজো হয়ে যায়। আরও আশেপাশে যদি তাদের ইচ্ছা হয় তারা আসে, তারাও নিয়ে যায়। একদম সবুজ হয়ে থাকে। আর আমি এইখানটার কাছেই, তোমরা লক্ষ্য করেছো বন্ধুরা, এইখানটার কাছেই বেশিরভাগ আমি শর্ট ভিডিও বানাই। তো এই গাছটা মানে পুরো সবুজ হয়ে থাকে, খুব ভালো লাগে। আর এইখানটার কাছেই বেশিরভাগ আমি ভিডিও বানাই। এখনো পর্যন্ত মেয়ের শরীরটা ঠিক হয়নি। আজকে রবিবার, গানের মিস আসবে। হ্যাঁ, আরেকটা বন্ধু কথা বলতে ভুলে গেছি। কালকে ব্লগ ছাড়বো বলে সব কিছু রেডি করেছিলাম, কিন্তু কি বলবো, কিভাবে যে আমার পুরো ডিলিট হয়ে গেছে আমি বুঝতেই পারছি না। মানে ফোনটা দোকানে নিয়ে যাওয়া হয়েছিল, তো দোকানে নিয়ে যেয়ে সেখানে ঠিক করা হচ্ছিল, কারণ আমার অল্প একটু ভিডিও করলেই ফোনটা বন্ধ হয়ে যাচ্ছে, আর মানে মেমোরিটা নিচ্ছে না। তো দোকানদার বলছে মেমোরিটা ফুল হয়ে গেছে, ওটাকে ডিলিট, মানে সব কিছু ক্লিয়ার করতে হবে। তো ওই ক্লিয়ার করতে করতে আমিও ভুলে গেছি বলতে যে আমার ভিডিওটা আপলোড করা হয়নি, ভিডিওটা রয়েছে ফোনের মধ্যে। তো সে পুরো একদম ডিলিট হয়ে গেছে। আমি যখন কালকে রাত্রিবেলা আপলোড করব বলে দেখছি, পুরো কিচ্ছু নেই, সব একদম ডিলিট। তো কিছু করার নেই, আবার আজকে নতুন করে শুরু করলাম। খুব মনটা খারাপ লাগছিল। একটা ভিডিও বানাতে গেলে অনেকটা সময় লাগে, কষ্ট লাগে, তাই না? পুরো সংসারে সব কাজ মেনটেন করা,
সব কিছু দেখানো, আবার ভিডিও করা, কিছু কিছু সময় তো কেউ ধরতেই পারে না। আমি নিজেই ভিডিও করি, নিজেই সব করি, নিজেই ক্যামেরা করি, সব নিজেই করতে হয়, তো একটা কষ্ট লাগে। তো যখন ডিলিট হয়ে গেছে না, মনটা খুব খারাপ হয়েছে। ঠিক আছে থাক, আবার নতুন করে নেবো। তো এটাই জানাবার মনটা খুব খারাপ হয়ে গিয়েছিলো। তো এখন পুজো টুজো করে নিই। আবার বাবাও ঘুমোচ্ছেন, সবাই ঘুমোচ্ছে, মানে তোমাদের দাদাভাই খালি উঠে পড়েছে, আর ছেলেও ঘুমোচ্ছে। আর পুজো টুজো করে নিই, তারপরে আবার মটর সিদ্ধ বসিয়েছি, তোমাদের দেখালাম। তো সঙ্গে থাকো, সব কিছু শেয়ার করবো। ঘুগনি খাচ্ছি, ঘুগনি বানানো হয়ে গেছে, সবাই মুড়ি খেয়ে নিচ্ছে, আমারও খাওয়া হয়ে গেছে। আমি একটু শুধু মুখে ঘুগনি খাচ্ছি, আমার ঘুগনিটা শুধু মুখে খেতে খুব ভালো লাগে। আমার ছেলের ভীষণ রাগ, একটুতেই রেগে যাবে, রেগে যে এখন কান্নাকাটি করতেই থাকবে, বন্ধ করবে না যতক্ষণ না মা আদর করে। তোমাদের দাদাভাই বাজার করতে গেছে, এখনো আসেনি, বাজার করে আসুক, তারপরে কি আনে না আনে। দুদিন পরপর মাংস খাওয়া হচ্ছে, শুক্রবার শনিবার পরপর মাংস খাওয়া হচ্ছে। আজকে কি আনে আমি জানি না, আমি বলেছি সবজি ভাত করলেই ভালো, পরপর খাওয়াও ভালো নয়। বেশি করে আমাদের বাবা একদম খেতে পারেননি নিরামিষ, তার জন্য একটু মাছ মাংস বা ডিম হলেও একটু করে দিলে সে ভাতটা খায়। তো দেখি আজকে কি হয়, বাজার করে আসুক, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। বন্ধুরা রান্না বসিয়ে দিয়েছি, দেখো রান্না বসিয়ে দিচ্ছি, আবার দেরি হয়ে যাচ্ছে, তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে চলে এসছে। তো ভাতটা করেই রেখেছিলাম, তো তার মধ্যে আমি এদিকে সবজি টবজি কেটে ডাঁটা নিয়ে এসছে, টমেটো, কুমড়ো, কাঁচকলা আর সজনে ডাঁটা, এইসব আলু সব বাজার করে নিয়ে চলে এসছে। ওগুলো সব রাখা আছে, পরে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। এখন আমি রান্না করছি, কী রান্না করছি তারই মধ্যে কিছু সবজি কেটে নিয়েছি, একবার তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো ডাঁটা কেটে নিয়েছি, সজনে ডাঁটা কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আলুটা তেলে ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো মাছটা ভাজা চলছে, কিছুটা মাছ ভাজা হচ্ছে, আর দেখো কিছু দিয়েছি, আর কিছুটা মাছ ভাজা হয়ে গেছে, আর কাঁচকলা ভেজেছি, আর কিছু মশলা টশলা কেটে নিয়েছি। এই দেখো টমেটো, পেঁয়াজ, আদা, রসুনটা বেটে নিয়েছি। এটা দিয়ে একটা সবজি আর ভাত করবো, অনেক রেডি হয়ে গেছে। মাছ, সজনে ডাঁটা, আলু টালু দিয়ে টমেটো দিয়ে একটা বেশ মাখা তরকারি করব। ওই একটা তরকারি করব, আর কাঁচকলা ভেজেছি, তোমার দাদাভাই কাঁচকলা ভাজা খুব পছন্দ, তাই কাঁচকলা ভেজেছি। মাছটা ভেজে নিয়ে আর সজনে ডাঁটা আলু দিয়ে একটা মাখা তরকারি করব, খুব টেস্টি লাগে। আর এই রান্নাটা মানে সর্দি কাশি জ্বর হলে মানে মাছের সঙ্গে সজনে ডাঁটা তো খুবই উপকারী এই সর্দি কাশিতে, এই সিজনে বিশেষ করে। নিম পাতা, সজনে ডাঁটা এখন খুব উপকার। তো সেই সজনে ডাঁটা দিয়ে একসঙ্গে একটা সবজি ভাবছিলাম আলাদা করে করবো, তো একটা তরকারি ভাত করে দিই, কেন এখন 1:30 প্রায় বেজে চলছে। তো তাই জন্য একটু তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি। তো সঙ্গে থাকবো, রান্না করে নিয়েই আসবো তোমাদের কাছে। রান্না করে চলে এলাম, খুব সুন্দর হয়েছে। তো সব কিছু রান্নাবান্না হয়ে গেছে, তো চলো সবাইকে খেতে দিয়ে একবার শেয়ার করবো তোমাদেরকে। দেখো মাছ, আলু, টমেটো দিয়ে সুন্দর ঝোল হয়ে গেছে হালকা। তো এটা খুব সর্দি কাশি জ্বর হলে এটা খুব মুখে টেস্ট আসবে, এত সুন্দর লাগবে খেতে যে আর বলার নেই কিছু। তো তোমরা না খেলে, নিজেরা ট্রাই না করলে বুঝতে পারবে না। তো কালারটা দেখো, কালারটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে অসাধারণ হয়েছে, অসাধারণ, খুব সুন্দর লাগবে খেতে গরম গরম ভাতের সঙ্গে। তো দেখো এটা তো হয়ে গেছে, আর দেখো কাঁচকলা ভাজা হয়ে গেছে। তোমাদের দাদাভাইয়ের রেসিপি একদম দারুণ। এই দেখো তোমাদের দাদাভাই খেতে বসে গেছে, সজনে ডাঁটা, মাছ, আলু দিয়ে ঝোল, এই একটা সবজি দিয়ে কিন্তু সুন্দর ভাত খাওয়া যেতে পারে। তো পারে কি পারেনি তোমাদের দাদাভাই বলবে। সব ঠিক আছে, খুব ভালো খাওয়া হচ্ছে, রান্না খুব ভালো হয়েছে। বাপি মাছের ঝোল কেমন হয়েছে বলো তো, খেয়ে বলো ভাতের সঙ্গে খেয়ে বলো।
ভালো লাগছে খেতে। বাপির ডাঁটা তো সব খাওয়া হয়ে গেছে, আর ডাঁটা দেবো? দাঁড়াও দিচ্ছি। দেখো আমার ছেলে, আমার মেয়ে খাচ্ছে এদিকে। আমার মেয়ে কিন্তু মাছ পছন্দ করছিল না, তো এখন রেগুলার বাড়িতে মাছ হওয়ার জন্য মাছটা কিন্তু আমার মেয়ে খাচ্ছে। মাছটা খুব ভালো আছে। সোনামা কেমন লাগছে খেতে? ভালো লাগছে। বাবা ভাত খাচ্ছেন এখানে। ভাত খেয়ে নিচ্ছি বন্ধুরা, দেখো মাছ আলু ঝোল দিয়ে। আজ বেশি কিছু সবজি করিনি, মাছ আলু টমেটো দিয়ে ঝোল করেছি। এটাই খাওয়া হচ্ছে, সবাই খাওয়া হয়ে গেছে। সঙ্গে থাকো, খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার আসবো তোমাদের কাছে। মধ্যে এখন একা মানুষ, কিছু তো করার নেই, বাইরে যেতেই হবে। তো সেই বাইরে যাচ্ছে এটা সেটা কেনার জন্য, তারপরে এখানে সেখানে যাচ্ছে, নিজের কাজে যাচ্ছে। তো এই সন্ধেবেলাটায় এই যে হাওয়াটা যতটাই শরীরের পক্ষে ভালো নয়, যতটাই আরাম লাগে শরীরে, যে মনে হয় গায়ে হাওয়াটা লাগছে খুব ভালো, কিন্তু এটাই শরীরে ক্ষতি করে। তো যতটা পারা যায় একটু ঠান্ডাটা এড়িয়ে চলার জন্য। তো এখন আমাদের অনেক কষ্টে ভালো হয়েছে, মেয়েটার এখনও চলছে একটু একটু। তো তোমাদের দাদা ভাইকে এবারে ধরেছে, তারও শরীরটা অতটা ভালো নয়, গলা টলা ভারী হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, রুটি বানাচ্ছি তোমাদের দাদা ভাইয়ের জন্য। তো তাওয়াটা গরম হয়ে গেছে, রুটিটা ভেজে নিই। যে বন্ধুরা, তোমার দিদিভাই রুটি বানাচ্ছে, কত সুন্দরভাবে রুটি বানাচ্ছে। এই যে তাওয়ায় ফেলছে, দেখুন। তোমার জন্য রুটি বানাতে হচ্ছে, হ্যাঁ, সবাই ভাত খাবে, তোমাদের দাদা ভাই আমার রুটি খাবে। আমার শরীরে এত গলা ব্যথা হয়ে গেছে, এ আর ভালো লাগছে না। কোনো রকমভাবে দুটো রুটি খেয়ে ঘুমাতে হবে। শরীর একদম গলা ভার হয়ে ব্যথা হয়ে গেছে। জ্বরটা কি আছে এখন তোমার? জ্বর নেই, কিন্তু গলা এত ব্যথা, এত ভার, সে তো বারবার 4-5 বার গরম জলে গার্গিল করতে হবে 4-5 বার ধরে নুন দিয়ে, তবে গলার মধ্যে ময়লা পরিষ্কার হবে, তবে যদি ঠিক হবে। কিন্তু এটা একদিনে হবে না, 2-5 দিন লাগবে সময়। হ্যাঁ, আমার তো কদিন লেগেছে বলো তো? কম করে 10 দিন ভুগেছি আমি। সেই হিসাবে এখন এটা এই কপালের দুর্ভোগ, এটা সবাইয়ের থাকবে না, এটা সবাইয়ের হচ্ছে, যাদের বাড়িতে হচ্ছে সবাই একসঙ্গে হচ্ছে। আমার দাদা ভাইয়ের রুটি হয়ে যাচ্ছে, এই দেখো গরম গরম ফুলকো ফুলকো রুটি। তো এই দেখো তোমাদের দাদা ভাই রুটি খেতে বসে গেছে। কি দিয়ে খাচ্ছে দেখো, আলু মাখা করেছি, ধনেপাতা দিয়েছি, চানাচুর দিয়েছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছি। আর তোমাদের দাদা ভাই রুটি খাচ্ছে। এটাই ভালো, ঠান্ডার পক্ষে এইটা রুটি খাওয়া খুব ভালো। রুটি তোমাদের দাদা ভাইয়ের খুব পছন্দ, হাতে বেলা রুটি, হাতে বেলা রুটি। দোকানে গেলে বলবে হাতে বেলা রুটি আছে, সে পাউরুটি খাবে না, লুচি পুরি খাবে না, হাতে বেলা রুটি খাবে। তো ওদিকে দেখো আমার ছেলে খাওয়া দাওয়া করে এই দেখো কার্টুন দেখছে। আর এদিকে দেখো আমার এই যে মাছের তরকারি রয়েছে। তুমি খাবে তো? 1 পিস মাছ খাবে কেন? 1 পিস মাছ খাবে তো? মাছ খাবে না? তো সঙ্গে থাকো বন্ধুরা, আমিও খাওয়া দাওয়া করে নেবো। তার বেশি বড় করব না, এখন বাজে রাত্রি 10টা। তো সঙ্গে থাকো। যদি ভিডিওটা ভালো লাগে একটা করে লাইক দিও, নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে রাখো। তো সব দিন তোমরা দেখতে পাবে নিত্য নতুন আমার চ্যানেলের ভিডিও। সঙ্গে থাকো। গুড নাইট, টাটা, বাই বাই। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে। আর সবাই সুস্থ থাকো, ভালো থাকো।